রাষ্ট্রের আইন না মানে তাকে রাষ্ট্রদ্রোহী বলা হয়। তাকে কি বলা হয়? রাষ্ট্রদ্রোহী। এবং তার শাস্তি হলো ফাঁসি। তাহলে আল্লাহর জমিনে থেকে আল্লাহর আইন না মানলে তাকে কি বলে? আল্লাহদ্রোহী। রাষ্ট্রদ্রোহীর শাস্তি যদি ফাঁসি হয়, তাহলে আমার ভাই দোস্ত, যে আল্লাহদ্রোহী তার শাস্তি কি বলেন? তার শাস্তি কি? গর্দান উড়াই দেয়া লাগবে। তার শাস্তি ইসলামী রাষ্ট্র যদি থাকে তারা করবে। ইসলামী রাষ্ট্র যদি থাকতো আজকে, তাহলে এই অবস্থা আপনাদের কিচ্ছু বলা লাগতো না। সব ওয়াজ মাহফিল এখন হয় 100 ওয়াজ মাহফিল লাগতো না, একটা ওয়াজ মাহফিল হয়ে যাবে। এক জেলার মধ্যে একটা ওয়াজ মাহফিল হবে, একটা এলাকার মধ্যে 2-3টা মসজিদ থাকবে, একটা মাদ্রাসা থাকবে, দেখতেন সব সোজা হয়ে গেছে। সব কি হয়ে গেছে? ওই যে আফগানিস্তানে সব সোজা হয়ে গেছে। কারণ কি? আল্লাহর আইন আছে। এজন্য আমার ভাই দোস্ত, এগুলোর দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমরা কার জমিনে থাকি? আল্লাহর জমিনে। কার জমিনে থাকি? আল্লাহর জমিনে। সুতরাং আমরা আল্লাহর আইনই মানবো, অন্য কারো আইন মানবো না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আইনই আমি মানবো। আমার ভাই দোস্ত, আমি আপনি মনে করি শুধু সরস্বতী, দুর্গা, কালীর সামনে মাথা নত করলে ইমান চলে যায়। আমার ভাই দোস্ত, মূর্তি দুই ধরনের, এক মূর্তি দেখা যায় আর এক মূর্তি দেখা যায় না। যেমনি ভাবে অদৃশ্যমান মূর্তির সামনে মাথা নত করলে ইমান চলে যায়, ঠিক তেমনি ভাবে দৃশ্যমান মূর্তি, যেমনি ভাবে দৃশ্যমান মূর্তির সামনে মাথা নত করলে ইমান চলে যায়, ঠিক তেমনি ভাবে অদৃশ্যমান মূর্তির সামনে মাথা নত করলেও ইমান চলে যায়। আপনি বলবেন হুজুর, অদৃশ্যমান মূর্তি, অদৃশ্যমানের মূর্তি কি? আমার ভাই দোস্ত, আপনাকে যদি সরস্বতী, দুর্গা, কালীর সামনে মাথা নত করতে বলি, আপনি করবেন? জি না। সিজদা করবেন? জি না। করবেন? জি না। করবেন না। কেন? কারণ হলো একটা মূর্তি দেখা যাচ্ছে, কিন্তু আরো অনেক মূর্তি আছে দেখা যায় না। কি করা যায় না? দেখা যায় না। ওই অদৃশ্যমানের মূর্তি কি? ভালো করে মনে রাখবেন দোস্ত, আল্লাহর বিরুদ্ধে যত আইন আছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যত আইন আছে, যেমন চোরের হাত কাটা, এর বিরুদ্ধে যে আইন আছে, জিনার শাস্তি হলো 100 বেত্রাঘাত, অবিবাহিত পুরুষ অবিবাহিতা নারী হইলে, আর যদি বিবাহিত পুরুষ বিবাহিতা নারী হয় তাহলে পাথর মেরে হত্যা করা, এর বিরুদ্ধে যে আইন আছে, চোরের বিরুদ্ধে যে আইন আছে, মাদকের যে শাস্তি কোরআনে আছে, এর বিরুদ্ধে যে আইন আছে, এই প্রত্যেকটা আইন এক একটা মূর্তি। প্রত্যেকটা আইন কি? এক একটা মূর্তি। যেমনি ভাবে সরস্বতী, দুর্গা, কালীর সামনে মাথা নত করলে ইমান চলে যায়, ঠিক তেমনি ভাবে এই সমস্ত মূর্তির সামনে, অদৃশ্যমান মূর্তির সামনে মাথা নত করলেও কি চলে যায়? ইমান চলে যায়। ইমান চলে যায়, ইমান থাকে না। এজন্য আমরা একমাত্র কার আইন মানবো? আল্লাহর আইন। আমাদের স্রষ্টাকে আল্লাহ। সুতরাং আমরা যারা আল্লাহর আইন মানি, আমরা আসল মুসলিম, আমরা আসল নাগরিক। আমরা কি? আসল মুসলিম, যারা আসল নাগরিক। আল্লাহর আইনের বিরুদ্ধে বলে, যারা আল্লাহদ্রোহী, তারা হলো জঙ্গি, আমরা জঙ্গি না। ঠিক। আমরা ক্ষুধাদ্রোহী না, তোমরা ক্ষুধাদ্রোহী। ঠিক। ক্ষুধাদ্রোহী যারা, তাদের দুনিয়ার মধ্যে থাকার অধিকার নেই। তোমরা দুনিয়ার বাইরে চলে যাও। আল্লাহর জমিনের মধ্যে একমাত্র আল্লাহর বান্দারা থাকবে। কারা থাকবে? আল্লাহর বান্দারা। যারা আল্লাহর বান্দা হবে তারাই থাকতে পারবে, তারা ছাড়া অন্য কেউ থাকার সুযোগ নাই। আমার ভাই দোস্ত, এই দাওয়াত মানুষকে দিবেন তো ইনশাআল্লাহ? স্রষ্টাকে। আল্লাহ। তার আইনই আমরা মানবো, তার আইন থাকলে সমাজ সুন্দর হইতো, রাষ্ট্র সুন্দর হইতো। এই দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নম্বর